প্রদান করা। মূল কি কাজ? বাধা প্রদান করা। দেখেন এই আইসি থেকে দেখা যাচ্ছে এটা যে আমাদের একটা চার্জিং আইসি, একটা উদাহরণ হিসেবে দেখেন অন্য লাইনের মতো আপনার আরো পাবেন। ধরেন এই একটা পাওয়ার আইসি বা আরো অন্য সময় আনুষ্ঠানিক আইসি থাকবে, যেন আরো বাস্তবে কাজে যাবে, তখন এই এখনকার যে উদাহরণটা দিচ্ছি তখন আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এই আইসি থেকে দেখা যাচ্ছে একটা 2 ভোল্ট এই আইসির কাছে যাবে। এখন যদি এটা ডাইরেক্ট যায়, এই ডাইরেক্ট যাওয়ার কারণে এই আইসির উপরে কি ক্ষতি হবে, প্রভাব পড়বে। ওই ডাইরেক্টটাকে কি করা হয়েছে, এখান থেকে রেজিস্টরের মাধ্যমে এখানে পাঠানো হয়েছে। এই যাওয়ার কারণে এবং এই রেজিস্টরের কিন্তু একটা ক্ষমতা আছে এবং এটা কয়েকটা ক্যাটাগরির আছে। একটা আছে ওহমস, কিলো ওহমস, মেগা ওহমস। তো কি যে দেখা যায় এটা ওহমস রেজিস্টর, অনলি ওহমসের, ওটার একটু পাওয়ার কম। কিলো ওহমস ওটার পাওয়ার বেশি। মেগা ওহমস আরো দেখা যায় পাওয়ার বেশি। এখন কত কিলো ওটার উপর ডিপেন্ড করে ওটার পাওয়ার। তো এটা পজিশন অনুযায়ী বা ওটা কোন এরিয়াতে পড়ছে, ওখানে কতটুকু বাধা প্রদান করা দরকার, ওই অনুযায়ী কি করা হয়, রেজিস্টরগুলো ব্যবহার করা হয়। এখন সাপোজ এখানে 2 ভোল্টই দরকার, কিন্তু আমাদের একটা যখন ভোল্টেজ যায়, এই ভোল্টেজের সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ারও থাকে আবার ভোল্টেজও থাকে। এটা বুঝতে পেরেছেন? কারণ আমরা দেখেন না যে বিদ্যুৎ যখন ব্যবহার করি তখন দেখবেন যে আমাদের বিদ্যুৎ আছে কিন্তু 220 ভোল্ট। এই 20 ভোল্টের সঙ্গে আবার অ্যাম্পিয়ারও আছে। ওই অ্যাম্পিয়ার না থাকলে দেখবেন যে আপনার ভোল্টেজ আসছে কিন্তু কি কাজ করে না। তাহলে দুইটা মিলিয়ে কিন্তু আমাদের বিষয়টা কাজ করছে। এই দেখা যাচ্ছে এখানে অ্যাম্পিয়ার বেশি দরকার নাই, লো অ্যাম্পিয়ার হলেই চলবে, কিন্তু ভোল্টেজ 2 ভোল্ট থাকা লাগবে। আবার অনেক সময় দেখবেন যে বড় বড় মিল ফ্যাক্টরির ক্ষেত্রে দেখবেন যে ভোল্ট 200 ভোল্টই দিয়েছে, দেখা যাচ্ছে বড় কোনো মেশিন চালাতে 200 ভোল্টই লাগবে, কিন্তু ওটা অ্যাম্পিয়ার লাগবে বেশি। বিষয়টা বুঝতে পেরেছে? ওটা অ্যাম্পিয়ার না হলে ওই মেশিন ঘুরবে না। এরকমই আবার কিছু কিছু মেশিন, যেমন আমাদের এই যে লাইট, টিভি, এটা 220 ভোল্টই দেওয়া হয়েছে কিন্তু অ্যাম্পিয়ার কমিয়ে দেওয়া আছে, বেশি অ্যাম্পিয়ার দিলে আবার ফ্রিজ। বুঝতে পেরেছেন? এরকমই সিস্টেম যে এখানে এই আইসির কাছে অ্যাম্পিয়ার কম দরকার, ভোল্টেজটা দরকার আছে। এখান থেকে যখন যাওয়ার সময় তখন কি হবে, ওই অ্যাম্পিয়ারের বাধাটা কমে যাবে। অ্যাম্পিয়ারটা হচ্ছে মূলত ওইটার গতি। যেমন অনেক সময় আপনারা দেখবেন যে আমরা সোজা রাস্তায় দৌড়াই, একজন সোজা রাস্তাতে দৌড়াচ্ছে আর একজন দৌড়ে দৌড়ে কিছুক্ষণ যাওয়ার পরে একটা মনে করেন যে 2 ফিট বা 2.5 ফিটের একটা উঁচু আছে, ওইটাকে লাফ দিয়ে আবার ওকে দৌড়ে দেয়। আর একজন সোজা দৌড়িয়ে চলে যাচ্ছে, কোনো উঁচু কিছু নেই, তো ওখানে কার গতিটা বেশি হবে? যে সোজা আছে তার গতিটা বেশি হবে। এবং যার কিছুক্ষণ যাওয়ার পরে 2 ফিট লাফ দিতে হয়েছে, আবার দৌড়ে দিয়েছে, আবার 2 ফিট লাফ দিতেছে, আবার দৌড়ে দিয়েছে, ওর গতিটা কমে যাবে। ওই গতিটাই হচ্ছে মূলত অ্যাম্পিয়ার। এই রেজিস্টরে তখন ওই গতিটাকে যে ডাইরেক্ট যে ভোল্টেজটা ধাক্কা দিত ওইটা আর ওই অ্যাম্পিয়ারটা কমে গেল, কিন্তু ওনার যে ভোল্টেজ ঠিকই যাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে ভোল্টেজও আবার কিছুটা কমে যায়, কিন্তু ওই এইটা কি মাপের ব্যবহার করেছে ওটার উপর ডিপেন্ড করছে। তাহলে একটা রেজিস্টরের আমাদের প্রধান কাজ হচ্ছে কি, বাধা প্রদান করা। আপনাকে এতটুকু মনে রাখতে হবে। আমাদের মোবাইল সার্ভিসিং করার জন্য যতটুকু দরকার আমরা এতটুকু মনে রাখি। এখন ওই বইয়ের ভাষা অনুযায়ী যদি আমরা একটা রেজিস্টার কিভাবে কাজ করে, কেমনি কি আনুষ্ঠানিক আরো বিষয় যদি জানতে চাই ডিটেলস, অনেক সময় লেগে যাবে। কিন্তু আমরা দেখা যায় মোবাইল ফোন আমরা বানাচ্ছি না, আমরা মোবাইল ফোন বানানো আছে। জাস্ট আমাকে খেয়াল রাখতে হবে এটা ভালো না খারাপ, এটা ভালো থাকলে কাজ করছে, না থাকলে কাজ করে না, এবং এটা খারাপ হয়ে গেলে কি সমস্যা হবে। এই কয়েকটা বিষয় আমাকে শর্টকাটে যদি জেনে নিতে পারি তাহলে আমার জন্য কাজ করাটা সহজ। আর এটাই যদি আমরা জানতে চাই, দেখা যাচ্ছে এমনি এমনি করে ঘুরিয়ে পেঁচে দেখা যাচ্ছে সেটার উপরে 1 ঘন্টা টপিক দিয়ে আমরা সময় নষ্ট করলাম, এবং এটা আপনি বুঝতেও আপনাকে দেখা যাচ্ছে 1 ঘন্টা জায়গায় 1 দিন সময় লাগবে। তাহলে এটা প্রধান কাজ কি পেলাম আমাদের? বাধা প্রদান। এটা এই বাধা প্রদানের পাশাপাশি এটা